আমাদের দেশের রাজনীতিকে রাজনীতিবিদরা নোংরা বানিয়ে ফেলেছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো গতকাল যা করেছে আস্থা দিব্যি ভুলে যায়, আর আজকে যারা করছে কালকেও তারা ভুলে যাবে। রক্তের দাগ এখনও শুকায়নি রাজপথ থেকে, রক্তের দাগ এখনও শুকায়নি হাত থেকে। যে হাতে রক্তের দাগ লেগে রয়েছে সেই হাতকে শক্তিশালী করার জন্য সদা প্রস্তুত রয়েছে জাহাঙ্গীর কবির নানক সাহেব। গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন জাহাঙ্গীর কবির নানক সাহেব, চ্যানেল 24 থেকে আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন, তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার খুব শীঘ্রই কেটে যাবে। 14ই সেপ্টেম্বর শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। তার পাঠানো বিবৃতিটি সরাসরি আমার পাশে আপনাদের জন্য শেয়ার করছি, যেখানে বলা হচ্ছে, আসসালামু আলাইকুম। ইতিহাসের ভয়াবহ নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মী, সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসীর উপর। মানে একই বক্তব্য, বিগত 16 বছরের যে বক্তব্য, একই বক্তব্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের আবারও সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে জাহাঙ্গীর কবির নানক সাহেব। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সকলের বাড়িঘর, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু, পুকুরের মাছ, ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে। বাংলাদেশের জনগণ কত কোটি, এখানে কোটি কোটি বলতে তো অনেক কোটি বোঝায়। যাই হোক, এত কোটি কোটি নেতাকর্মী থাকা সত্ত্বেও কেন একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে? কিসের দুর্বলতা? নৈতিকতার দুর্বলতা রয়েছে তাদের, রয়েছে সত্যের দুর্বলতা, তাই তো আজ কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া অদ্যাহারে অনাহারে দিন অতিবাহিত করছে। বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে চরম অপমানিত করেছে, এ যেন 71-এর বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা। শেখ মুজিবুর রহমানকে যেভাবে অপমান করা হয়েছে, এটি তাদের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিজ হাতের কামাই। মনোবল হারাবেন না, যে যেখানে আছেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন। মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সম কষ্ট নিয়েও হিমালয় সম মনোবল অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কামনা করেছেন। বিশেষ দ্রষ্টব্যে তিনি বলেছেন, 1 জুলাই থেকে এ পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী শোভানুধ্যায়ী সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে, তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃতদের তালিকা অতি সত্বর তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। জনমত সৃষ্টির জন্য কাজ করুন। জনমত এদেশে জনমত সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ কাজ করবে। যে জনগণকে 15-16 বছর ধরে শাসনের নামে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, নির্মমভাবে নির্যাতন করেছে, অন্ধকার কুঠুরিতে দিনের পর দিন বিচারহীনভাবে আবদ্ধ করে রেখেছে, যাকে বলা হয় আয়না ঘর, সেই জনগণকে নিয়ে জনমত সৃষ্টির আহ্বান জানিয়েছেন তিনি। পরিশেষে বলতে চাই, আমাদের দেশের রাজনীতিবিদদের মতো এত চরিত্রহীন, লজ্জাহীন রাজনীতিবিদ পৃথিবীর আর কোনো দেশে রয়েছে কিনা আমার জানা নেই। আল্লাহ হাফেজ।